1971 সালে 7ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই ঘোষণা, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই ঘোষণার মধ্য দিয়ে এই বিজয় সম্ভব হয়েছে। আর 7ই মার্চের সেই ভাষণ আমরা পেতাম না যদি না 1969 সালের গণঅভ্যুত্থানের তীব্র ছাত্র আন্দোলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠ থেকে বের করে না আনা হতো। আর 69 গণঅভ্যুত্থান এই বাংলাদেশে হতো না যদি না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1964 সালে বাংলার মুক্তি সনদ 6 দফার দাবি ঘোষণা না করতেন। আর 6 দফা দেশে হতো না যদি না 1948 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা না করতেন। আর এসবের কোনো কিছুই হতো না যদি না 1920 সালের 17ই মার্চ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে জন্ম না নিতেন। প্রিয় উপস্থিতি, বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ এই তিনটি শব্দই কিন্তু একই সমার্থক শব্দ। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। সংগ্রামী উপস্থিতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু শেখ হাসিনা, শেখ রেহানার পিতা নন, বঙ্গবন্ধু এই বাংলাদেশের পিতা। শেখ হাসিনা জন্মের পূর্বে বঙ্গবন্ধু যেভাবে ঠিক করে রেখেছিলেন উনার যদি কন্যা সন্তান হয় উনি নাম রাখবেন শেখ হাসিনা, ঠিক সেইভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে বঙ্গবন্ধু আওয়ামী লীগ ব্যক্তিদের সাথে নিয়ে আলোচনা করে ঠিক করে রেখেছিলেন যদি আমার দেশ স্বাধীন হয় সেই দেশের নাম হয় বাংলাদেশ। বঙ্গবন্ধু শুধু শেখ হাসিনা, শেখ রেহানার পিতা নন, বঙ্গবন্ধু এই বাংলাদেশের পিতা। শেখ হাসিনা জন্মের পূর্বে বঙ্গবন্ধু যেভাবে ঠিক করে রেখেছিলেন যদি আমার মেয়ে হয় তাহলে আমি এরকম পোশাক পরাবো, ঠিক সেইভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে বঙ্গবন্ধু ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে ঠিক করে রেখেছিলেন যদি আমার দেশ স্বাধীন হয় তাহলে আমার দেশের পতাকা হবে সবুজের মধ্যে লাল পতাকা, সেই পতাকা বিশ্বের বুকে পথ করে উঠবে। বঙ্গবন্ধু শুধু শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ জামাল, শেখ কামালের পিতা নন, বঙ্গবন্ধু এই বাংলাদেশের পিতা। আজকে 1975 সালের 15ই আগস্ট সেই ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছিল, কিন্তু আল্লাহ রসের রহমতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সেদিন জীবিত রয়েছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন বলেই আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে এই দেশ এগিয়ে যাচ্ছে। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের এই দেশ বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, এই সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে আপনারা যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আজকের এই বিজয় দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।